জয় রাধে, জয় শুভ শম্ভু। আজ আমি আপনাদেরকে শোনাব ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের মাতা পিতার পূর্ব জন্মের কাহিনী। পূর্বকালে বিষ্ণু শর্মা নামে একজন নিরহংকারী, সদাচারী, মিষ্টিভাষী, সুপণ্ডিত ব্রাহ্মণ ছিলেন এবং তার স্ত্রী ছিল তার স্বামীর মতোই। ভিক্ষায় ব্রাহ্মণের জীবনের জীবিকা ছিল। নিত্যদিনের মতো ব্রাহ্মণ ভিক্ষায় বেরিয়ে গৃহে ব্রাহ্মণী হরিনামের মালা জপ করছেন। এমন সময় ব্রাহ্মণী কুটিরে ভেতর থেকেই দেখলেন একজন জটাধারী সন্ন্যাসী কুটিরের দ্বারে এসে ভিক্ষা চাইছেন। ব্রাহ্মণী ভাবছেন, সন্ন্যাসীকে কি দিয়ে আপ্যায়ন করবেন, ঘরে যে কিছুই নেই, পরনে শত ছিন্ন একটি শাড়ি, কুটিরের বাইরে আসতেও লজ্জা করছে। তখন তিনি ভেতর থেকে বললেন, আসুন বসুন এই পিঁড়িতে, আমার স্বামী ভিক্ষায় বেরিয়েছেন, তিনি এলেই রান্না করে আপনার সেবার ব্যবস্থা করব। এখন আপনি হাত মুখ ধুয়ে একটু জল সেবা করুন। সন্ন্যাসী ঠাকুর দেখল যে এরা সত্যি খুব দরিদ্র। ভাবলেন, দীর্ঘদিন তপস্যা করে যে পরশমণি আমি পেয়েছি, তা আমি এই কুটিরের বাসিনীদের যদি ধনী করে তুলি তাতে মন্দ কি? দরিদ্র জ্বালা আমি বুঝি, সে জ্বালা দূর করার জন্যই আমি শিবের আরাধনা করে এই পরশমণি পেয়েছি। তারপর সন্ন্যাসী ব্রাহ্মণীকে বললেন, আমার বড় ক্ষুধা মা, 30 বছর অনাহারে থেকে শিবের বরে আমি একটি পাথর পেয়েছি। গৃহে ফিরতে আমার অনেক পথ যেতে হবে, তাই ভাবলাম তোমার কুটিরে কিছু আহার যদি করি, কিন্তু আমার দুর্ভাগ্য, তোমার এমন দুর্দশা যে সামান্য কিছু আহারও তোমার বাড়িতে নেই। কি আর করা যাবে, ততক্ষণ আমি স্নান সেরে আসি। এক কাজ করো মা, তোমার বাড়িতে যত লোহা আছে এই পরশমণি দিয়ে সব সোনা করে নাও, তোমাদের দুঃখ ঘুচবে আর ভিক্ষা করে খেতে হবে না। এই বলে সেই পরশমণিটি সন্ন্যাসী ব্রাহ্মণীর হাতে দিয়ে চললেন স্নানে। তিনি সেটি নিজের হাতে নিয়ে কিছুক্ষণ দেখলেন এবং ব্রাহ্মণী তখন চিন্তা করলেন যে গরিব আমরা, ভিক্ষা ছাড়া আর কোনো কিছুই নেই। আমাদের এই ব্রাহ্মণ বুড়ো হয়েছেন, আর কতদিন ভিক্ষা করে খাবো, কোনো ছেলেপুলেও নেই, আমাদের শেষ দিনে আমাদের কে দেখবে? এই পাথর দ্বারা আমি যদি বড়লোক হতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আবার তিনি ভাবলেন যে না, স্বামী আগে ফিরুক, তারপরে সেটা দেখা যাবে এবং স্বামীকে বুঝিয়ে বলবো, তিনি যেন স্বীকার করে নেন আমার এই কথাটা, না হলে সন্ন্যাসীর জিনিস সন্ন্যাসীকেই ফিরিয়ে দেব। এইরকম 7-5 ভাবছেন ব্রাহ্মণী। সেই সময় ভিক্ষা করে ব্রাহ্মণ ফিরে এলেন। ব্রাহ্মণী সন্ন্যাসী ঠাকুরের সব কথা বললেন। সব কথা শুনে ব্রাহ্মণ বললেন, ও সব পাপের জিনিস ব্রাহ্মণী ঘরে রাখতে নেই, ওইসব কি হবে বড়লোক হয়ে, এই তো বেশ আছি। ভগবান আমাদের ভাগ্যে যা দিয়েছে তার বেশি কিছু আশা করা উচিত নয়। যখন আমি অথর্ব হয়ে পড়ব আর ভিক্ষা করতে পারবো না, গোবিন্দই তখন আমাদের দেখবেন। আমাকে মণিটি দাও, আমি নদীতে ফেলে আসি। ব্রাহ্মণী বাধা দিয়ে বললেন যে না, সেটা করা উচিত হবে না, আমরা গরিব, তাতে আমাদের ক্ষতি নেই, কিন্তু সন্ন্যাসী ঠাকুর যখন তার এই মণিটি চাইবেন তখন কি উত্তর দেব? ব্রাহ্মণ বললেন, তখন যা হবে দেখা যাবে, এই নদীতে ফেলে দিয়ে আসি। ব্রাহ্মণী আর কোনো প্রতিবাদ করলেন না। ব্রাহ্মণ পরশমণিটি নদীতে ফেলতে চলে গেলেন। সন্ন্যাসী স্নান সেরে এসে দেখলেন ব্রাহ্মণের কুটিরে কোনো সোনা নেই, লোহার টুকরোগুলো তেমনই পড়ে আছে। তিনি ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলেন, কই আমার পরশমণিটা দাও, আর তোমাদের বাড়িতে কোনো
লোহাকেই তো তোমরা সোনা করে নাও নি দেখছি। ব্রাহ্মণী ধীরে ধীরে উত্তর দিলেন, বললেন, আমার স্বামী ওইসব পছন্দ করেন না, তাই তিনি সেই মণিটি নদীতে ফেলতে গেছেন। এই কথা শুনে সন্ন্যাসী রাগে জ্বলতে লাগলেন এবং গভীর দুঃখে সে বলতে লাগলো, হায় হায়, এ কি আমার সর্বনাশ হলো গো! 30 বছর কঠোর সাধনা করে যে মণিটা পেলাম, তার গুরুত্ব না বুঝে সেটিকে নদীতে ফেলে দিল। এই বলে সন্ন্যাসী কেঁদে গড়াগড়ি দিতে লাগলো। এমন সময় ব্রাহ্মণ ফিরে এসে সন্ন্যাসীর সেই দৃশ্য দেখলেন এবং তাকে দেখে সন্ন্যাসী উঠে পড়ে বললেন, তুমি আমার এ কি সর্বনাশ করলে! আমার শিবের দেওয়া মণিকে তুমি তুচ্ছ জ্ঞান করলে। তুমি গরিব ব্রাহ্মণ, কেমন করে বুঝবে পরশমণির গুণ? তোমাদের দুঃখ কষ্ট দেখে করুণা করতে গিয়ে আর তুমি ভিক্ষুক হয়ে সেটা নদীতে ফেলে দিলে। সন্ন্যাসীর দুঃখ দেখে ব্রাহ্মণ বলল, আপনার যখন এত প্রয়োজন মণিটির, তাহলে আবার কুড়িয়ে দিলেই তো হবে। আমার সঙ্গে চলুন। ব্রাহ্মণ সন্ন্যাসীকে বললেন, চলুন আমার সঙ্গে। ঘরঘোরা নদীতে এসে ব্রাহ্মণ অল্প জলে নেমেই সেই মণিটি কুড়িয়ে দিলেন আর বললেন সন্ন্যাসীকে, এই নিন আপনার সেই মণি। মণিটি হাতে নিয়ে সন্ন্যাসী বললেন, এটা তো সেই মণি নয়, শিবের দেওয়া সেই পরশমণি ছিল, বেশ ছোট, এর তো দেখছি বেশ বড়। তুমি কি আমাকে বালক ভেবেছ? কাঁচকে হীরা বলছো? ব্রাহ্মণ জিজ্ঞাসা করছেন, আপনার এই মণিটির কি গুণ, কি ছিল এর মধ্যে? সন্ন্যাসী বললেন যে সেটি কোনো লোহাতে ঠেকালে সেটি সোনা হয়ে যাবে। ব্রাহ্মণ বললেন, আপনি লোহা এখানে কোথায় পাবেন? এক কাজ করুন, কত নুড়ি পাথর পড়ে আছে, তাতেই একটু ছুঁয়ে দেখুন না। সন্ন্যাসী অবহেলা ভাবে একটি পাথরে মণিটি ঠেকাতে সেটি উজ্জ্বল সোনায় পরিণত হলো। পাশে ছিল কয়েকটি কাটা গাছ, সে গাছগুলিও মণির স্পর্শে সোনা হয়ে গেল। সন্ন্যাসী অবাক হয়ে ভাবলেন, যে মণি শুধুমাত্র লোহাকেই সোনা করতে পারে, কিন্তু কাটা গাছ, নুড়ি, পাথর সোনা হচ্ছে কিভাবে? এই ব্রাহ্মণ কে, যিনি ইচ্ছা করলে অসীম ধন সম্পদের অধিকারী হতে পারেন, অথচ তার মনে বিন্দুমাত্র লোভ নেই? ভিক্ষায় যার সম্বল, সাধারণ নন তিনি। এই ব্রাহ্মণ এমন কোনো ধনে ধনী যার সন্ধান অন্য কেউ জানেন না। তখন সন্ন্যাসী সেই পরশমণিকে ঘরঘোরা নদীর জলে ফেলে দিয়ে ব্রাহ্মণের চরণে লুটিয়ে পড়ে বললেন, আপনি প্রকৃত ধনী, তা না হলে এই পার্থিব ধনকে এমন করে অবহেলায় ছুঁড়ে ফেলতে পারতেন না। দয়া করে আমাকে আপনার গোপন ধনের এক কণা দিন। বিষ্ণুর উপাসক ব্রাহ্মণ বললেন, এই জগতে বিষ্ণু ছাড়া বড় ধন আর কি আছে? তাকে আশ্রয় করে নির্বিকার চিত্তে তার শরণ নিলে আর কোনো অভাব থাকে না। সন্ন্যাসীকে ব্রাহ্মণ বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিলেন। ব্রাহ্মণী বিষ্ণুর তপস্যায় বসলেন, আর সেই তপস্যায় তেজে সূর্যমণ্ডল উত্তপ্ত হয়ে উঠল, চঞ্চল হয়ে উঠল দেবলোক। কি চান এই ব্রাহ্মণ? এদিকে ব্রাহ্মণ যেন মনে মনে এই চাইছেন, হে বিষ্ণু, মানুষকে খেলনা দিয়ে ভুলিয়ে না রেখে তাদের চৈতন্য দাও, তারা তোমাকে যেন ভুলে না যায়। এই কলিরও মোহ ফাঁদে যাতে পা না দেয়। স্বর্গের কশ্যপ অদিতি, মথুরায় বসুদেব দেবকী, অযোধ্যায় দশরথ কৌশল্যা, তারা এলেন নবদ্বীপে জগন্নাথ মিশ্র এবং মা শচীদেবী রূপে, আর এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তারই সঙ্গে মিশে গেলেন। এই হলো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতামাতার পূর্বের জন্মের কাহিনী। জয় রাধে, জয় শুভ শম্ভু। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।
ভগবান আপনাদের মঙ্গল করুক। জয় রাধে, জয় শিব শম্ভু।